রবিবার বিকেলের দিকে আগুন লাগে জিবি হাসপাতালের প্রসূতি বিভাগের ওটিতে। এসি মেশিন থেকেই আগুনের সূত্রপাত। আচমকা কালো ধোঁয়ায় ঘিরে ফেলে অপারেশন থিয়েটার। ঘটনার আকস্মিকতার ঘোর কাটতেই স্বাস্থ্যকর্মীদের নজরে আসে দাও দাও করে জ্বলছে আগুন। কালো ধোঁয়ায় গ্রাস করে ফেলে সংশ্লিষ্ট কমপ্লেক্সের চারিদিক। বিপদ বুঝে তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল কর্মীদের। কুঞ্জবন থেকে দ্রুত ছুটে আসে দমকলের কর্মীরা। কালো ধোঁয়ার আস্তরণ এতটাই ভারী ছিল যে ঘটনাস্থলে দমকল কর্মীদের পৌঁছানো প্রচণ্ড ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কিছুই দেখতে পাচ্ছিলেন না দমকল কর্মীরা। ঝুঁকি নিয়েই আগুন নেভাতে নেমে পড়তে হয়েছে দমকল কর্মীদের। কাঁচের জানালা ভেঙে ঢুকতে হয়েছে ঘরের ভেতর। ঘরের ভেতরের অংশে তাপসহ কালো ধোঁয়া দমকল কর্মীদের কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছিল। অবশেষে দীর্ঘ 1 ঘন্টার তুমুল যুদ্ধ শেষে আগুনের লাগাম টানতে সক্ষম হন কর্মীরা। এমনটাই জানালেন দমকলের এক কর্মী। আমরা যখন ধরে এলাম প্রচণ্ড ধোয়া ঢুকতে পারতেছি না। তাছাড়া তিন দিকে কি আছে কিছু রাস্তা হয়ে যাচ্ছে সব দিকে ধোয়া। এবার গ্লাস ভেঙে ঢুকে জল তুলছিলাম মেন এসিটার থেকে, যেটা একটা এসি ছিল এসিটার থেকে পুরোটা রুম পুরো মানে হিট, প্রচণ্ড হিট ঢুকে যাচ্ছে। জল দিয়ে অনেকক্ষণ পরে তারপরে ভিতর দিকে গ্লাস ভাঙ হয়েছে। তারপরে আধা ঘন্টা পরে তারপর আমরা ভিতর দিকে দেখলাম এসি পুরো গেছে। এখানে একটা এসি মেন আর একটা হিটে পুরো পেশেন্ট কি পেশেন্ট ছিল না। আমরা এখানে মানে যারা ওয়ার্ড মাস্টার আছে তারা বলতে পারবো। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী। তিনি ঘটনা নিয়ে জানান, স্বাস্থ্যকর্মীরা তাকে ঘটনার কথা জানান। আগুন লাগার সময় ওই ঘরে কেউ ছিলেন না বলে জানিয়েছেন মেডিকেল সুপার। তিনি বলেন, এই ঘটনা বড় কিছু ঘটাতে পারত। ভাগ্যিস ওই ঘরে রোগী বা অন্য কোনো স্বাস্থ্যকর্মী ছিলেন না। ক্ষতিগ্রস্ত অপারেশন থিয়েটার সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরের মেরামত করা সহ কাজের উপযোগী করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানা গেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে অনুমান করা না গেলেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দমকলের কর্মীরা। কোনো কিছু নেই, কিন্তু ওটির অনেক ক্ষতি হয়েছে। তো গাইনি ওটিটা একটা ইমার্জেন্সি ইস্যু, সবসময় ওটি চলতে থাকে। তো আমরা বাই দিস টাইম আমি মুখে কথা বলে ওটিটাকেও শিফট করে নিয়েছি। আমাদের সার্জারি ডিপার্টমেন্টের যে ওটি, সেখানে গাইনি ওটি আপাতত শিফট করে নেওয়া হয়েছে। বাকি এখানকার যে কাজকর্মগুলি আমরা ইলেকট্রিক, মেকানিক্যাল, সিভিল মানে পিডব্লিউডি সমস্ত উইংয়ের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আবার রিনোভেশন করে আবার ওটি চালু করে ব্যবস্থা ছিল না। তখন সেটাই আমি জিজ্ঞেস করেছিলাম প্রথম, কোনো পেশেন্ট লাকিলি ওই মুহূর্তে ছিল না। তো কোনো পেশেন্টের কোনো অসুবিধা নাই। কি মনে হয়েছে যদি পেশেন্ট থাকতো আজকে? না, পেশেন্ট থাকলে তো সেটা একটা মারাত্মক বিপদ হতে পারে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে অগ্নিকাণ্ডের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রোগী পরিজনদের মধ্যে। প্রশ্ন উঠছে আগুন ঠেকানোর সতর্কতামূলক ব্যবস্থা নিয়েও। দমকল সূত্রে জানা গেছে, ঘটনার সময় কমপ্লেক্সে থাকা অগ্নিরোধক যে ব্যবস্থা ছিল তা কোনো কাজে আসেনি। বলা চলে, বড়সড় অগ্নিকাণ্ডের বিপদ থেকে অল্পেতে রক্ষা পেল জিবি হাসপাতালের প্রসূতি বিভাগ। জানা গেছে, আগুন লাগার ঘটনা নজরে আসতেই বেসরকারি নিরাপত্তা কর্মী কিঙ্কর রায়, লক্ষিন্দর দেবনাথ, অপর্ণা সাহা এবং কমল কান্তির দুর্দান্ত ভূমিকায় আগুনের বিস্তৃতি বেশি দূর গড়াতে পারেনি। তাদেরই ভূমিকা দমকল কর্মীদেরও প্রশংসা কুড়িয়েছে। অপরদিকে ওই বেসরকারি কর্মীদের এদিনের ভূমিকার প্রশংসা করে প্রায় জিবি হাসপাতালের মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী। এদের সংবর্ধনা জানানোর কথা জানিয়েছেন। প্রতিনিয়তই এই ধরনের ঘটনা সামনে আসছে। ভয়াবহ বিপদ এড়াতে কর্তৃপক্ষকে আরও সচেতন থাকার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।